এই ঘটনা একটা ভয়ঙ্কর ঘটনা, অনস্বীকার্য সে বিষয়ে। ভিভিপ্যাট স্লিপ এইভাবে স্ট্রং রুমে থাকার কথা, যে ভিভিপ্যাট স্লিপ, সেই স্লিপ কিভাবে বাইরে এসে পড়ে আছে এটা আমাদের বোধগম্য হচ্ছে না। ভিভিপ্যাট স্লিপ বাইরে চলে আসা মানেই হচ্ছে ইভিএম ট্যাম্পারিংও হয়ে আছে, ইভিএম সরেছে, ভিভিপ্যাটের যে বাক্স সেগুলো সরেছে, না হলে এইভাবে ভিভিপ্যাট স্লিপ থাকতে পারে না। কাজেই গোটা যে নির্বাচন প্রক্রিয়া, এই আপনারা বলতে পারেন নোয়াপাড়া শুধু নয়, আমি ব্যারাকপুর কেন্দ্রের প্রার্থী সিপিআইএমের, গোটা নির্বাচন প্রক্রিয়া নিয়ে এখন আমাদের সন্দেহ তৈরি হয়ে যাচ্ছে। যেভাবে এইভাবে রাস্তার ধারে যদি ভিভিপ্যাট স্লিপ পাওয়া যায়, এটা পরিষ্কারভাবে ইভিএম ট্যাম্পারিংয়ের একটা ইস্যু, ভয়ঙ্কর ইস্যু। এটা নিয়ে নির্বাচন কমিশনের অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত। এবং আমি মনে করি, এর আগে আমি এসেছি, এখানে কিছু এখানে ভিভিপ্যাট স্লিপ সরানো হয়েছে, যা দেখেছি এর অধিকাংশই হচ্ছে 3 নম্বর গার্গী চ্যাটার্জির পক্ষে ছিল। এখন কিছু সরিয়ে ফেলা হয়েছে, কিন্তু অধিকাংশই গার্গী চ্যাটার্জির পক্ষে স্লিপ ছিল। কাজেই বোঝাই যাচ্ছে নির্বাচন কমিশন এবং এর অফিসাররা হতে পারে, এমনও কিছু হতে পারে এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তারা যুক্ত থেকে এই কারসাজিটি করেছেন, যাতে করে গার্গী চ্যাটার্জি, বোঝাই যাচ্ছে গার্গী চ্যাটার্জি এখানে প্রচুর ভোট পেয়েছেন, সেই ভোটগুলো যাতে করে তিনি না পান, সেই জন্য ইভিএম ট্যাম্পারিং করে, ভিভিপ্যাট স্লিপ ট্যাম্পারিং করে এই ধরনের একটা প্রক্রিয়া চালানো হচ্ছে। 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনী, সেই সঙ্গে একাধিক আইপিএস, বিভিন্ন ধরনের নির্বাচনী আধিকারিক, 483 জনকে বদলি পাল্টা নিয়ে আসা হয়েছে বিভিন্ন জনকে। তারপরেও এত কড়া নিরাপত্তার বলয়ে থাকার পরেও এটাকে কি বলবেন, এটা কি আইওয়াস? নিরাপত্তাটা শুধু সামনে দেখানো হয়েছে, কিন্তু পরিষ্কার ব্যাপার, গতকাল আমরা দেখেছি, আমিও কমপ্লেন করেছি 108 ব্যারাকপুরের বিষয়ে। সেখানে 15 মিনিটের ওপরে সিসিটিভির ক্যামেরার, একটা স্ট্রং রুমের সিসিটিভি ক্যামেরার ডিসপ্লে 15 মিনিটের ওপরে বন্ধ ছিল, দেখা যাচ্ছিল না। এবং আজকে যেটা দেখতে পাচ্ছি আমরা, এটা পরিষ্কার, এটার মধ্যে কোনো কেন্দ্রীয় বাহিনী ইত্যাদি এসব বিষয় নয়। এর মধ্যে ইলেকশন কমিশনের অফিসিয়ালরা ইনভলভ। তারা যদি ইনভলভ থাকেন, তাহলে যা বলছেন আপনারা, এই কেন্দ্রীয় বাহিনী বলুন আর যাই বলুন, তাদের দিয়ে এই ব্যবস্থাকে সুরক্ষিত করা সম্ভব নয় যদি ভেতরের মানুষের মধ্যে যুক্ত থাকে। একেবারেই নয়। বোঝাই যাচ্ছে কি যে এর মধ্য দিয়ে একটা এমন প্রক্রিয়া চালানো হচ্ছে যাতে করে দুই দল নিজেদের মধ্যে ভোট ভাগাভাগি করতে পারে, এবং এর বাইরে যে অংশটা রয়েছে, সিপিএম হতে পারে, কংগ্রেস হতে পারে, অন্যান্য বিরোধী শক্তি, তাদের যে প্রেজেন্স, সেই প্রেজেন্সটাকে নালিফাই করার জন্য এই প্রক্রিয়া চলছে। আপনার নামটা বলুন। সুমন বন্দ্যোপাধ্যায়, ব্যারাকপুর কেন্দ্রে সিপিআইএম প্রার্থী। এটাই তো ইলেকশন কমিশন। আমি আগে থাকতেই বলছি যে বজ্রওয়াটুনি ফসকা গেট, এটা হচ্ছে গালুলিয়া 29 নম্বর গালুলিয়া হিন্দি প্রি প্রাইমারি স্কুলের আমরা মিলিয়েছি। ওই দিনে ভোটের দিনের ভিভিপ্যাট কী করে এলো? আর এই অপদার্থ আর ওকে ফোন করেছিলাম, আরও বলছে যে আমি কিছু জানি না। অবজারভার বলছে দেখতে হয়। সিইও মনোজ আগরওয়াল, ও ফোন ধরে না, এবং বলছে তা আপনাদের সিপিএমের পড়েছে, তো কী হয়েছে? সিপিএমের পড়ে আছে, সিপিএমের ভোট না, সিপিএমের ভোট না। এটা আপনাকে কে বলেছে? হ্যাঁ বলছে, ইলেকশন ডিপার্টমেন্ট থেকে বলছে মন্তব্য। পরবর্তী পদক্ষেপ কি করবে? আমরা জানিয়েছি, আমি এই ইলেকশন প্রসেসের বিরুদ্ধে আমি দরকার হলে কোর্টে যাব, এটা আমি ছাড়বো না, এটা কোর্টে যাব। দরকার হলে আমরা কাউন্টিংয়ে কালকে সকালবেলা গিয়েও আমরা বলবো, এবং এখন মনোজ আগরওয়ালকে জানিয়েছি, ও তো ফোন ধরেনি, গণেশ কুমারকে জানাবো, তারপর কোর্টে যেতে হবে। এটা হতে পারে, আপনারা বলুন, এটা হতে পারে এটা। এবং ওই কাগজ মিলিয়ে দেখেছি আমরা, যে ভোটের দিনের কাগজ, মকপলের না। আর মকপলের হলে এখানে পড়ে থাকতে পারে না, তো সেটাও তো অফিসে থাকবে, এবং বেশিরভাগ সিপিআইএমের। ধন্যবাদ।